عثمان رضي الله تعالى عنه كان عثمان رضي الله تعالى عنه إذا وقف في قبر يبكي حتى يبل لحيته عثمان رضي الله تعالى عنه যখন তিনি কোন কবরের পাশে দাঁড়াতেন তখন তিনি এই পরিমাণে কান্না করতেন যে কাঁদতে 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 ওনার দাড়ি মোবারক ভিজে যেত। ফাকিলা লাহু, তখন লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাযকুরুল কবর ফাতাবকি। হে উসমান, আপনি তো জান্নাত জাহান্নামের আলোচনা করেন, আপনাকে তো আমরা এত কাঁদতে দেখি না, কিন্তু যখনই আপনি কবরের আলোচনা করেন এত পরিমাণে কান্না করেন কেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকালা ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের গাটি সমূহের মধ্যে সর্বপ্রথম গাটি। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসার, যদি কোনো ব্যক্তি কবরের গাটি থেকে মুক্তি পেয়ে যায় তাহলে তার জন্য পরবর্তী গাটি সমূহ অনেক সহজ। ওয়া ইল্লাম তানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু, আর সে যদি কবরের গাটি থেকে মুক্তি না পায় তাহলে তার পরবর্তী গাটিগুলো অনেক কঠিন। আমি তো এই ভয়ে কান্না করি, না জানি আল্লাহ তাআলা আমাকে কবরের গাঠির মধ্যে আটকিয়ে দেয়। আল্লাহ তাআলা যদি আমাকে কবরের গাঠির মধ্যে আটকিয়ে দেয় তাহলে আমি পরবর্তী গাটিগুলো পাস হতে পারবো না। আমি তো এই ব্যথায় কান্না করি, না জানি আল্লাহ তাআলা আমাকে কবরের মধ্যে আটকিয়ে দেয়। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বলতে শুনেছি, মা রাআইতু মানজারান কত্তু ইল্লাল কবর আফযাউ মিনহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মতো এত ভয়ঙ্কর দৃশ্য আর কোন দৃশ্য নাই, আমি এই ভয়ে কান্না করি। যুবক, একটু চিন্তা করো, একটু চিন্তা করো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পৃথিবীর বুকে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন, তিনি যদি কবরের ভয়ে এত পরিমাণ কান্না করতে পারেন, এত পরিমাণ কান্না করতে পারেন, তিনি কান্না করতে করতে তার দাড়ি মোবারক ভিজে যেত, তিনি যদি কবরের ভয়ে এই পরিমাণ কান্না করতে পারেন তাহলে আমার আপনার কি অবস্থা হওয়া দরকার? আমি আপনি আমার আপনার জীবনভর শুকরিয়া আদায় করি, তাহলে আমার আপনার শুকরিয়া আদায় শেষ হবে না। এই কারণে যে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে আমাকে আপনাকে একজন মানুষ হিসেবে বানিয়েছে। কি বলেন, ঠিক না ভাই? আল্লাহ তাআলা যদি চাইতেন আমাকে একটা পিঁপড়া বানাইতে পারতেন, যেই পিঁপড়া মানুষের পায়ে পিষ্টে মারা যায়। আল্লাহ তাআলা যদি চাইতেন তো আমাকে আপনাকে একটা শুকুর বানাইতে পারতেন, যে শুকুরের সামনে আমি আপনি যাই না, নাপাকির কারণ। আল্লাহ তাআলা যদি চাইতেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা কুকুর বানাইতে পারতেন, যেই কুকুরকে দেখলে আমি আপনি তাড়াইয়া দেই। আল্লাহ তাআলা যদি চাইতেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা বিড়াল বানাইতে পারতেন, যেই বিড়াল দেখলে আপনি তাড়াইয়া দেন। আল্লাহ তাআলা যদি চাইতেন আমাকে আপনাকে এই পৃথিবীর বুকে অন্য যত নিকৃষ্ট প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারতেন। আজকে যদি আমি পিঁপড়া হইতাম তাহলে মানুষের পায়ে পিষ্টে মারা যাইতাম। আজকে যদি আমি সিগার হইতাম তাহলে মানুষ আমাকে দেখতে তাড়াইয়া দিত। আজকে যদি আমি বিড়াল হইতাম তাহলে মানুষ আমাদের দেখতে তাড়াইয়া দিত। আজকে যদি আমি কুকুর হইতাম তাহলে মানুষ আমাকে দেখলে তাড়াইয়া দিত। আজকে যদি আমি শুকুর হইতাম তাহলে মানুষ ঘৃণার কারণে আমার সামনে আসতো। বলেন ঠিক না ভাই? তো সেই রব আমাকে আপনাকে কুকুর বানান নাই, সিগার বানান নাই, শুকুর বানান নাই, পিঁপড়া বানান নাই, বিড়াল বানান নাই, অন্য সমস্ত নিকৃষ্ট প্রাণী থেকে বাছাই করে যে মানুষ হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, এই শুকরিয়া যদি আমি আপনি আমার আপনার জীবনভর করে যাই তাহলে এই শুকরিয়া আদায় করা শেষ হবে। আল্লাহ তাআলা শুধু মানুষ হিসেবে ক্ষান্ত করেন না,
মানুষ হিসেবে ক্ষান্ত করেছেন? আল্লাহ তাআলা মানুষ হিসেবে ক্ষান্ত করেন নাই। আল্লাহ তাআলা মানুষ বানিয়ে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। এটা সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা কিন্তু চাইলে আমাকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে আমাকে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে হিন্দুর ঘরে জন্ম দেয় নাই। আজকে হয়তো যদি হিন্দুর ঘরে জন্ম হতাম তাহলে আমিও হিন্দু হতাম, আমিও খ্রিস্টান হতাম, কিন্তু আল্লাহ তাআলা হিন্দুর ঘরেও আমাকে আপনাকে জন্ম দেয় নাই। আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। শুধু মুসলমানের ঘরে জন্ম দিয়েই ক্ষান্ত হন নাই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে বলেন, সূরাত আলে ইমরানের মধ্যে 4 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر। আল্লাহ তাআলা বলতেছেন, হো বান্দা, তোমাদেরকে আমি সর্বোত্তম জাতি হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। তো বলতেছিলাম আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত নিয়ামত দান করেছেন। আমি আপনি যদি সারা জীবনও শুকরিয়া আদায় করি, আমার আপনার শুকরিয়া আদায় করতে করতে আমার আপনার বাসাটা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা শেষ হবে না। আল্লাহ তাআলা এটাই পবিত্র কালামে পাকে বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তুমি যদি অগণিত আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতেই থাকো, তাহলে তোমার আমার নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে। কথায় আছে না, শিল্পী বলে যে বাড়ি হলে পৃথিবী দুনিয়া তামাম, কলম কালি যদি হয়, কলম কালি যদি আপনার সমস্ত গাছপালা যদি কালি কলম হয়ে যায়, আর সমস্ত নদীর পানি যদি কালি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করে কি করা যাবে না? শেষ করা। এখন আমার আপনার কথা হচ্ছে, আল্লাহ তাআলা কেন আমাকে আপনাকে বিড়াল বানান নাই, সিগার বানান নাই, শুকুর বানান নাই, কুকুর বানান নাই, পিঁপড়া বানান নাই? কেন বানান নাই? এটার মাকসাদ কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা ওই সমস্ত নিকৃষ্ট প্রাণী থেকে বাছাই করে আমাকে আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রেরণ করেছেন? এর কারণটা কি? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। বান্দা, তোমরা যদি আমার ইবাদত করো, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীর বুকে যত সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীব তোমাদের ইবাদত করে। সুতরাং তুমি যদি আল্লাহর জন্য হয়ে যাও, তাহলে পৃথিবীর মধ্যে যত সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীব তোমার ইবাদত করতে বাধ্য হচ্ছে। তো আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, আমার আপনার এই সামান্য হায়াতের দুনিয়া শেষ আছে না ভাই? আছে। আমার আপনার জীবনের হায়াত শেষ আছে কিনা? কেমন শেষ আছে এই বিষয়টা কেমন নিশ্চিত? বলা হচ্ছে, পৃথিবীর সমস্ত বস্তু যদি মিথ্যা হয়ে যায়, কেউ যদি আপনাকে এখন বলে যে এখন রাত্রি নয় দিন, এটা যদিও সত্য হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমার আপনার মৃত্যু নামক যে জিনিসটা আছে এটার মধ্যে মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আজকে পৃথিবীর বুক থেকে আপনি আছেন, হয়তোবা আপনি একদিন আছেন, আপনি চলে যাবেন, আপনার বাবা চলে গেছে, দাদা চলে গেছে, পরদারা চলে গেছে, আরো যারা আছে সকলেই চলে গেছে, আপনার সিরিয়ালও এসে। কিন্তু আমি আপনি একটু চিন্তা করি তো, আমি আপনি একটু মাথাটা একটু খেলাই তো,
আসলে যেই উদ্দেশ্যে যে মাকসাদে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছিলেন আমি কি সেই উদ্দেশ্য সেই মাকসাদ অনুযায়ী কাজ করছি কিনা। আমার আপনার মৃত্যুর পরে তো আমার আপনার জন্য একটা জায়গা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, 3.5 হাত মাটির জায়গা, যেই জায়গাতে আপনাকে অবশ্যই যাইতে হবে। সেই জায়গায় যাওয়ার জন্য আমার আপনার কি সামানাটা আছে একটু চিন্তা করেন তো। আমি আপনি এই সামান্য দুনিয়ার রং তামাশার জন্য কত কিছুই না করি, কিন্তু চিরস্থায়ী আখিরাতের জন্য আমি আপনি কি সামানাটা অর্জন করব। আজকে পৃথিবীর বুকে মানুষ সামান্য একটা শ্বাস যদি তার বন্ধ হয়ে যায় তাহলে তার জীবনের আয়ু শেষ। আর এই শ্বাস বন্ধ হওয়া সামান্য একটু আয়ুর জন্য আমি আপনি পৃথিবীর বুকে কত কিছুই না করি। আমি আপনি 10 তলা বাড়ি করি, আমি ফাউন্ডেশন করি, আমি পৃথিবীর ব্যবসা বাণিজ্য করি, আমি বড় বড় ব্যাংক ব্যালেন্স করি, আমি কত কিছুই না করি, কিন্তু আমি আপনি একটু চিন্তা করি তো আমার আপনার 3.5 হাত জায়গা যেখানে আমাকে আপনাকে অনন্তকাল থাকতে হবে, যেই জায়গার শুরু আছে শেষ নাই, সেই জায়গার জন্য আমি আপনি কি করব। আজকে আমি আপনি ঘরের ভিতর যখন ঘুমাই, রাত্রিবেলা যখন একটা মশা আপনার কানে এসে একটু আওয়াজ করে আপনি ঘুমাইতে পারেন না। আপনি কানের যখন মশা আসে এই জন্য মশাকে আপনি প্রতিরোধ করার জন্য মশারি টানান, কয়েল দাঁড়ান, আরো কত বিভিন্ন রকমের জিনিস দিয়ে আপনি চান ওই মশাটাকে দূর করার জন্য। মাত্র 5 ঘন্টা ঘুমাবেন রাত্রে, এত কিছু আয়োজন করতেছেন। আপনি বান্দা একটু চিন্তা করেন না, যেই কবরের মধ্যে আপনার কোনো বিছানা থাকবে না, কোনো বাতি থাকবে না, কোনো সাথী থাকবে না, কেউ কাউকে চিনবে না, সেই কবরের মধ্যে যখন আপনাকে রেখে আসবে তখন সেই কবরের মধ্যে শুয়ে থাকার জন্য, ওই কবরের মধ্যে থাকার জন্য আপনি কি সামানাটা প্রস্তুত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তুমি তো কবরকে ভুলে গিয়েছো, কিন্তু তোমার কবর তোমাকে ভুলে যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকদিন কবর আমাকে আপনাকে ডেকে ডেকে বলে, আনা বাইতুল ওয়াহিদ, আনা বাইতুল যুলমাত, আনা বাইতুল হাই ওয়াল আকরাব। হে মানুষ, তুমি জেনে রাখো আমি একা একির ঘর, আমি অন্ধকার কুঠি, আমি সাপ বিচ্ছুর কুঠি। সুতরাং তুমি যদি আমার কাছে আসো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত ঈমানদার প্রকৃত মুসলমান হয়েই আমার কাছে আসি। আজকে আপনি ঘরের ভিতর ঘুমানোর জন্য কত ব্যবস্থাপনা করলেন, আজকে সেই ভয়ঙ্কর কবরের মধ্যে আপনাকে যখন রেখে আসবে আপনি সেই কবরের সামানাটা কতটুকু জমা করলেন। আমি আপনি যদি আজকে যখন বিছানায় মাথাটা লাগাবো, বিছানায় মাথাটা লাগানোর পর আপনি চিন্তা করবেন, আমি তো এখন শিমুল তুলার বালিশের মধ্যে শুয়ে আছি। আল্লাহ তাআলা যদি এখন আমার শ্বাসটা বন্ধ করে দেয়, আল্লাহ তাআলা যদি এখন আমার নিঃশ্বাসটা নিয়ে নেয়, তাহলে আমাকে যখন সেই কবরের মধ্যে রেখে আসবে তখন আমি কিভাবে থাকব। প্রত্যেক ব্যক্তি যদি এই জিনিসটা চিন্তা করে যে আমি এখন মখমলের বিছানায় শুয়ে আছি, আমার 2টা শ্বাস যদি বন্ধ হয়ে যায় তাহলে যখন আমাকে এমন একটা জায়গায় রেখে আসবে, সেই জায়গার মধ্যে কোনো বাতি নাই, অন্ধকার কবর, সেই কবরের মধ্যে আমি কিভাবে থাকব। প্রত্যেক ব্যক্তি যদি এই জিনিসটা চিন্তা করে তাহলে তার জন্য তার জীবনের হাকিকত পাওয়া যায় অনেক সহজ। আমি আপনি তো কবরের ভয় করি না, আমি আপনি তো কবরের ভয় করি না। সাহাবে কেরামের জীবনী তালাশ করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের 4 খলিফার মধ্যে এক খলিফা, যিনি পৃথিবীর বুকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা হাদিস শরীফে এসেছে, তিরমিজি শরীফে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা ওয়াকাফা ফি কবরিন ইয়াবকি হাত্তা ইয়াবুল্লা লিহইয়াতাহু।
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন তিনি এই পরিমাণে কান্না করতেন যে কাঁদতে 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 ওনার দাড়ি মোবারক ভিজে যেত। ফাকিলা লাহু, তখন লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাযকুরুল কবর ফাতাবকি। হে উসমান, আপনি তো জান্নাত জাহান্নামের আলোচনা করেন, আপনাকে তো আমরা এত কাঁদতে দেখি না, কিন্তু যখনই আপনি কবরের আলোচনা করেন এত পরিমাণে কান্না করেন কেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকালা ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের গাটি সমূহের মধ্যে সর্বপ্রথম গাটি। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসার, যদি কোনো ব্যক্তি কবরের গাটি থেকে মুক্তি পেয়ে যায় তাহলে তার জন্য পরবর্তী গাটি সমূহ অনেক সহজ। ওয়া ইল্লাম তানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু, আর সে যদি কবরের গাটি থেকে মুক্তি না পায় তাহলে তার পরবর্তী গাটিগুলো অনেক কঠিন। আমি তো এই ভয়ে কান্না করি, না জানি আল্লাহ তাআলা আমাকে কবরের গাঠির মধ্যে আটকিয়ে দেয়। আল্লাহ তাআলা যদি আমাকে কবরের গাঠির মধ্যে আটকিয়ে দেয় তাহলে আমি পরবর্তী গাটিগুলো পাস হতে পারবো না। আমি তো এই ব্যথায় কান্না করি, না জানি আল্লাহ তাআলা আমাকে কবরের মধ্যে আটকিয়ে দেয়। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বলতে শুনেছি, মা রাআইতু মানজারান কত্তু ইল্লাল কবর আফযাউ মিনহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মতো এত ভয়ঙ্কর দৃশ্য আর কোনো দৃশ্য নাই, আমি এই ভয়ে কান্না করি। যুবক, একটু চিন্তা করো, একটু চিন্তা করো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পৃথিবীর বুকে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন, তিনি যদি কবরের ভয়ে এত পরিমাণ কান্না করতে পারেন, এত পরিমাণ কান্না করতে পারেন, তিনি কান্না করতে করতে তার দাড়ি মোবারক ভিজে যেত, তিনি যদি কবরের ভয়ে এই পরিমাণ কান্না করতে পারেন তাহলে আমার আপনার কি অবস্থা হওয়া দরকার? আমার আপনার একটু চিন্তা করা দরকার, আমার আপনার একটু চিন্তা করা দরকার, আমার আপনার কি পরিমাণ কান্না করা দরকার সেই কবরের ভয়ে। যে 3.5 হাত মাটির ঘরে আমাকে আপনাকে রেখে আসবে, যেই ঘরে নাই কোনো ভাতি, নাই কোনো সাথী, নাই কোনো বিছানাপত্র, সেই ঘরে যখন আমাকে আপনাকে রেখে আসবে, সেই সাপ বিচ্ছুর ঘরের মধ্যে যেই সাপ বিচ্ছু আমাকে আপনাকে দংশন করতে থাকবে, সেই সাপ বিচ্ছুর ঘরের মধ্যে যখন আমাকে আপনাকে রেখে আসবে, সেই ঘরের মধ্যে থাকার জন্য আমি আপনি কি সামানাটা তৈরি করেন। আজকে তো এই সামান্য পৃথিবীর জন্য আপনি কত কিছুই না তৈরি করেন। আজকে আপনার বাবা, পিতা, মাতা, ভাই, বোন, আত্মীয় স্বজনকে সেই কবরের মধ্যে রেখে আসছেন, একবার তো সুযোগ হয় না যে খোঁজ নেবার জন্য যে তারা কোন হালতে আছে, তারা কি অবস্থায় আছে। আমার আপনার তো সেই সুযোগ হয় না ভাই। আমি আপনি এই রং তামাশার দুনিয়ার মধ্যে পড়ে সেই আমার আপনার আসল জীবন আখিরাতকে ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে বলেন, বান্দা, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এই পৃথিবীটা তো হলো রং তামাশার জায়গা, এই পৃথিবীটা হলো রং তামাশার জায়গা। ওয়া ইন্নাদ দারুল আখিরাতু লাহিয়াল হায়াওয়ান, প্রকৃত জীবন তো হলো আখিরাতের জীবন। লাউ কানু ইয়ালামুন, বান্দা তুমি যদি একটু বুঝতে, বান্দা তুমি যদি একটু বুঝতে। আজকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্বোধন করে আফসোস করে বলতেছে, বান্দা তুমি যদি একটু জানতে বুঝার চেষ্টা করতে, এই পৃথিবীটা তোমার থাকার জায়গা নয়, এই পৃথিবী তোমার চিরস্থায়ী জায়গা নয়। এই পৃথিবীতে তুমি এসেছো সামান্য কয়েকদিনের হায়াত নিয়ে। যখন তোমার হায়াত নামক জীবনটা শেষ হয়ে যাবে, যখন তোমার জীবনটা শেষ হয়ে যাবে, যখন তোমার দুটো চক্ষু বন্ধ হয়ে যাবে, তোমাকে এমন এক জায়গা রেখে আসবে যেই জায়গার মধ্যে তোমাকে একা থাকতে হবে। আপনি একবার চিন্তা করেন, সেই বন জঙ্গলের মধ্যে যখন 3.5 হাত গর্ত করে আপনাকে সেখানে রেখে আসবে, আপনি কিভাবে থাকবেন? কিভাবে থাকবে? আজকে তো আপনি একটু অন্ধকার হলে থাকতে পারেন না, সেই অন্ধকার কবরের ভিতর আপনি কিভাবে থাকবেন?
কবর তো মহা অন্ধকার, এত পরিমাণ অন্ধকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল কুবুর মামলুআন যুলমান, কবর তো হলো অন্ধকারে পরিপূর্ণ, কবরের মধ্যে কোনো বাতি নাই। এজন্য কবরের সামানা আমাকে আপনাকে এই পৃথিবী থেকে জমা করে নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আপনাকে নির্দিষ্ট একটা সময়ের জন্য পাঠিয়েছেন। যখন আপনার হায়াত নামক এই জিন্দেগিটা শেষ হয়ে যাবে, তখন আপনি হাজারো চেষ্টা করলে যে আল্লাহ আমাকে একটু সময় দেন, আমি আমল করে আসছি, কাজে আসবে। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে বলতেছেন, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, যখন তোমার সময় এসে পড়বে, তোমাকে এক মুহূর্ত সময় দেওয়া হবে না, তোমাকে এক মুহূর্ত আগেও নেওয়া হবে না, এক মুহূর্ত পরেও নেওয়া হবে না, তোমাকে এক মুহূর্ত সময় দেওয়া হবে না। যখন মানুষের হায়াত নামক জীবনটা শেষ হয়ে যাবে, তখন সে কাঁদতে কাঁদতে বলবে, আল্লাহ আমাকে একটা মুহূর্ত সময় দাও, একটা মুহূর্ত সময় দাও, ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন, আমার যত ধন সম্পদ আছে সব কিছু আমি তোমার রাহে দান করে আসব। আল্লাহ তাআলা বলবে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন তোমার যাওয়ার সময় এসে পড়েছে, এক মুহূর্ত সময় তোমাকে দেওয়া হবে না, তোমার জানটা কবজ করে নিয়ে যাবে। এজন্য ভাই, আপনার সময় আসার আগেই আপনার সামানা প্রস্তুত করতে হবে। আপনি যদি আপনার সামানাটা যাওয়ার সময় হওয়ার আগে প্রস্তুত না করেন, তাহলে আপনার দৃষ্টান্ত তো সেই মধু পোকার মতো হলো। যেই মধু পোকা গিয়েছিল মধু সংগ্রহ করতে বাগানে, সে সারাদিন বাগানের সৌন্দর্য দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তখন মধু পোকা গান গাচ্ছে, লেলো মালি বাগ আপনা হাম তো হামারে ঘর চলে, লেলো মালি বাগ আপনা হাম তো হামারে ঘর চলে। হে বাগানের মালি, আমি তো এসেছিলাম তোমার বাগান থেকে মধু সংগ্রহ করতে, কিন্তু আমি তোমার বাগানের সৌন্দর্য দেখতে দেখতে আমার তো চলে যাওয়ার সময় এসে পড়েছে, এখন আর আমার মধু সংগ্রহ করার সময় নাই, তোমার বাগান তুমি নিয়ে নাও, আমি খালি হাতে ফিরে যাচ্ছি। এজন্য ভাই, যখন আমার আপনার চলে যাওয়ার সময়টা এসে পড়বে, তখন আমাকে আপনাকে খালি হাতে ফিরে যেতে হবে, তখন আমার আপনার কিছু করার থাকবে না। এজন্য যখন আমার আপনার হায়াত নামক জীবনটা যতক্ষণ আছে, এতক্ষণই আপনার ইবাদত করার সময়, এতটুকুই আপনার আখিরাতের সামানা অর্জন করার সময়। এই সময়ে যদি আপনি আখিরাতের সামানা অর্জন না করেন, তাহলে আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন আখিরাতের সামানা প্রস্তুত করার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াতে হলো আখিরাতের শস্য ক্ষেত্র। দুনিয়া যদি তুমি ভালো করে চাষ করো, যদি ফসল ভালো করে ফলাও, তাহলে তুমি সেই ফসল দিয়ে আখিরাতে চলতে পারবে। আপনি দুনিয়ার একটা দৃষ্টান্ত নেন ভাই। আপনি যখন বাজারে যান, বাজারে যাই না ভাই আমরা, বাজারে যাওয়ার পর আপনার পকেটে যদি টাকা পয়সা থাকে, তাহলে তো আপনি সদাই কিনতে পারবেন, ঠিক না ভাই? আপনার পকেটে টাকা নাই, আপনি বাজারে গিয়ে সদাই কিনতে পারবেন? বলেন পারবেন? পারবেন না। তো ঠিক তেমনি ভাবে আখিরাতে যদি আপনার নেক আমল না থাকে, তাহলে আপনার আখিরাতে বাজারে, দুনিয়ার বাজারে যেমন আপনার পকেটে টাকা না থাকলে খালি ব্যাগ নিয়ে বাড়িতে ফিরে আসতে হয়, আখিরাতে যদি আপনার আমল না থাকে, তাহলে আপনার নেক না থাকে, তাহলে আখিরাতের মধ্যে আপনার কোনো দাম নাই ভাই। আপনার মতো নিকৃষ্ট মানুষ আর একজনও নাই ভাই। এই জন্য ভাই, বুদ্ধিমান তো ওই ব্যক্তি, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যে মৃত্যুর পরবর্তী সামানা প্রস্তুত করে নিয়েছে। এজন্য আমার আপনার জন্য ভাই, মৃত্যুর পরবর্তী সামানা অর্জন করতে হবে। মৃত্যুর পরবর্তী সামানা যদি অর্জন না করি, আমার দুটো চক্ষু বন্ধ হয়ে গেলে আমি আপনি কি জবাব দিই? আজকে তো এই সামান্য পৃথিবীর জন্য আপনি কত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, 10 তলা বাড়ি করেছেন। আল্লাহ তাআলাকে আপনাকে এই জন্য পৃথিবীতে পাঠিয়েছে যে আপনি চাকরির মাকসাদে আপনাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে। আল্লাহ তাআলাকে আপনাকে পৃথিবীর মধ্যে বাদশা হওয়ার জন্য পাঠিয়েছে। আল্লাহ তাআলাকে আপনাকে পৃথিবীর বুকে শাসক হওয়ার জন্য পাঠিয়েছে। আল্লাহ তাআলাকে আপনাকে পৃথিবীর বুকে ব্যাংক ব্যালেন্স করার জন্য পাঠিয়েছে। আল্লাহ তাআলা কি পৃথিবীর বুকে আপনাকে কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য পাঠিয়েছেন? না না ভাই, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা আমি তোমাকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য।
তুমি যদি বান্দা আমার ইবাদত করো তাহলে পুরো পৃথিবীর সমস্ত সৃষ্টিজীব তোমার ইবাদত। এই জন্য ভাই আমাকে আপনাকে কবরের সামানা আগে থেকেই প্রস্তুত করে এই কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। এই জন্য আল্লাহর হুকুম, নবীর আদেশ আমাকে আপনাকে পুঙ্খানুপুঙ্খানু মানতে হবে। যদি আপনি মানতে পারেন তাহলে আপনার জীবন সফল, না হলে তো আপনার জীবন বিফল। আর সেই বিফল জীবনের কোনো দাম নাই। আরে মানুষের লাশ এটা তো মরার পর কোন কাজে আসে না। কাজে আসে ভাই? অনেক জিনিস এমন আছে যেগুলো মৃত্যুর পরে কাজে আসে। আরে একটা গাছ, আপনি গাছটা কেটে ফেললে সেই গাছটা তো মরে গেছে, এটাকে আপনি কাজে লাগাতে পারেন। কিন্তু আপনার এই জীবন নামক 3.5 হাত বটিরা যখন আপনি মৃত্যুবরণ করেন তাহলে তো আপনার কোনো কাজই আসে না। আপনার সন্তানরা তো আপনাকে এক মুহূর্ত সময় ঘরের ভিতর রাখবে না। যখন আপনি মৃত্যুবরণ করবেন, আপনি যদি পুরো পৃথিবীর বাদশা হয়ে যান না কেন, আপনাকে তো মুহূর্তের মধ্যে আপনার সেই ঘর থেকে বের করে দিবে। কার জন্য এগুলো করতেছে? কিসের জন্য এগুলো করতেছে? আপনি আজকে মৃত্যুবরণ করেন না, মরার পর সাথে সাথে আপনার সন্তানরা আপনার জায়গা সম্পত্তি নিয়ে বাগবাটোয়ারা শুরু করে দেবে, আপনার খোঁজও নিবে না। এই জন্য আপনার সামানা আপনাকে প্রস্তুত করতে হবে। আপনার সামানা অন্য কেউ প্রস্তুত করে দিবে না। আপনার কবরের জবাব আপনাকেই দিতে হবে, আপনার কবরের জবাব অন্য কেউ দিবে না। এই বিষয়টা যদি আপনি একটু চিন্তা করেন, আজকে বিছানায় মাথাটা লাগিয়ে একটু চিন্তা করবেন, হ্যাঁ আসলে তো ঠিকই, হুজুর তো বলেছিল আমার কবরে তো আমাকে যেতে হবে। একটা সত্য কথা বলেন তো, আমাদের অনেকের পিতামাতা পৃথিবী থেকে চলে গেছে না ভাই? কয়জন লোক আছেন কবরের পাশে গিয়ে দুটো হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও। আমার আপনার পিতা তো আজকে কত কষ্ট করে সারাদিন মাথার গাম পায়ে ফেলে আপনাকে লালন পালন করে বড় বানিয়েছেন, এত কষ্ট মুজাহাদা করেছেন। আপনার লালন পালন করতে গিয়ে আমার আপনার প্রভুকে ভুলে গেছেন। তাহলে কেন আপনি আপনার সেই পিতামাতার খোঁজখবরটা নেওয়ার সময় পান? এখান থেকে শিক্ষা গ্রহণ করেন ভাই, এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। আপনার হায়াত নামক জীবনটা যদি শেষ হয়ে যায়, আপনার এই হায়াত নামক জীবনটা যদি শেষ হয়ে যায়, তাহলে আপনাকে এই ঘরের ভিতর আর রাখবে না, আপনার এই সন্তানরা আর আপনাকে রাখবে না। আপনাকে গর্ত করে মাটির নিচে শুয়ে দিবে, আপনাকে গর্ত করে মাটির নিচে শুয়ে দিবে, আর এমনভাবে শুয়ে দিবে একবারও আপনার খোঁজ খবর নেওয়ার সময়ও তাদের কাছে থাকবে। যেমন আপনি আজকে আপনার পিতামাতার খোঁজ খবর নেওয়ার সময় নাই, একদিন আপনার সন্তানেরও আপনার খোঁজ খবর নেওয়ার সময় থাকবে। এজন্য ভাই আপনার সামানা আপনাকে প্রস্তুত করতে হবে। এজন্য আমি আপনি এই পৃথিবীর রং তামাশায় পড়ি। আজকে যদি পৃথিবীর বুকে সাধারণত আমাদেরকে কোনো ডাক্তার বলে যে আপনি অমুক রোগের কারণে আপনি অমুক অমুক জিনিস খাইতে পারবেন, যেমন ধরেন কারো ডায়াবেটিস হয়েছে, তাকে মিষ্টি খাওয়া নিষেধ করেছে। কারো অ্যালার্জি চুলকানি হয়েছে, তাহলে তাকে চুলকানি যে সমস্ত জিনিস আছে ওই সমস্ত জিনিস থেকে তাকে বিরত থাকতে হবে। আমি আপনি কি বিরত থাকি না ভাই? বিরত থাকি। একটুবার চিন্তা করুন তো, পৃথিবীর ডাক্তারের প্রেসক্রিপশন আপনি কত সুন্দরভাবে গ্রহণ করতেছেন। আমার আপনার রব যে আমাকে আপনাকে 1450 বছর আগে পবিত্র কালামে পাকে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমার রাসূল যা নিয়ে এসেছেন এটাকে গ্রহণ করো, এবং তোমার রাসূল যা থেকে নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকো। সেই প্রেসক্রিপশনটা আমি আপনি কতটুকু গ্রহণ করব? দুনিয়ার পৃথিবীর ডাক্তারের প্রেসক্রিপশনটা তো আমি আপনি গ্রহণ করলাম ভাই। আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে প্রেসক্রিপশন দিয়েছেন সেই প্রেসক্রিপশনটাকে আমি আপনি কতটুকু গ্রহণ করলাম? আল্লাহ তাআলা যদি মৃত্যুর পর ধরে, বান্দা আমি তো 30 পারা কোরআন শরীফ তোকে পৃথিবীতে দান করেছিলাম, কোরআনের মধ্যে তো আমি সব কিছু তোকে বলে দিয়েছিলাম, তুই সেই কোরআন অনুযায়ী কতটুকু আমল করেছিস? কি জবাব দিবেন? জবাব দেওয়ার মতো কিছু থাকবে? কিছু থাকবে? কিছু তো থাকবে না। কি জবাব দিবেন? এজন্য ভাই নিজের সামানা নিজে প্রস্তুত করুন, নিজের সামানা আখিরাতের সামানা নিজে প্রস্তুত করে নিয়ে যান। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতের সামানা প্রস্তুত করার তৌফিক দান করুন। এখন আমি আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করেছি এর ভিন্ন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বর্তমান পরিপ্রেক্ষিতে, বর্তমান অবস্থা অনুযায়ী আমাদের কিছু বিষয় জানা থাকা দরকার। আমি আপনি মুসলমান হিসাবে
আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে শুধু মুসলমান জাতিকে প্রেরণ করেন, আরো কিছু জাতি আছে যে সমস্ত জাতি সর্বক্ষণ আমাদেরকে ধ্বংস করার জন্য লিপ্ত আছে। মুসলমানরা সেই ষড়যন্ত্র বুঝতে পারেন। আজকে পৃথিবীর দিকে তাকালে দেখতে পাই আমরা প্রত্যেকটা দেশে দেশে মুসলমান শুধু নির্যাতিত। আপনি তাকান, ওই ইরাক, আফগান, আরাকান, কাশ্মীর, গুজরাট, ফিলিস্তিন, লেবানন, ফিলিপাইন, নাইজেরিয়া, বসনিয়া, চেচনিয়া, সুদান, সোমালিয়া, তুরস্ক, আলজেরিয়া, জিনজিয়াং, সিরিয়া, ভারত, বাংলাদেশ সহ প্রত্যেকটা জায়গায় জায়গায় মুসলমান নির্যাতিত। এর একমাত্র কারণ হচ্ছে আজকে মুসলিম জাতি ঐক্যবদ্ধ নয়। আজকে মুসলিম জাতি ঐক্যবদ্ধ না থাকার কারণে ওই কাফের বেঈমানেরা আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা সমস্ত কুফরি শক্তি ঐক্যবদ্ধ হয়ে আজকে মুসলমানদের উপর আক্রমণ করতেছে, মুসলমানদের মা বোনদের রক্ত ঝরাচ্ছে। আজকে মুসলমান সন্তানদেরকে আজকে মুসলিম মা বোনেরা তাদের নিজেদের লাশ কাঁধে নিয়ে আজকে চিৎকার করে কান্না করতেছে। আজকে আমি আপনি কিছুই করতে পারতেছি না। আপনি তাকান ফিলিস্তিনের দিকে, সিরিয়ার দিকে, প্রত্যেক দিন তার মায়েরা তার নিজের সন্তানকে বুকে নিয়ে, মৃত লাশকে বুকে নিয়ে দুই হাত উত্তোলন করে বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, আমাদেরকে এই জালেম জনপদ থেকে বের করে দিন, আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। আজকে চিৎকার করতেছে। আমি আপনি কি করতে পারতেছি? আমরা তো মুসলমান জাতি, যেই জাতি দুলার তক্তে বসে পুরো পৃথিবীকে শাসন করেছে, আজকে কেন মুসলমান জাতি আজকে নির্যাতিত হবে? আমি তো আপনাদের সামনে বলতে চাই, আমি তো দেখিনি ফেরাউনের সেই 60 লক্ষ শিশু হত্যার সেই নির্মম দৃশ্য। আমি তো দেখিনি হিটলারের 60 লক্ষ মানুষ হত্যার সেই দৃশ্য। আমি তো দেখিনি ইসলামের প্রথম খলিফা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্মমভাবে বর্ষা মেরে হত্যা করার সেই দৃশ্য। আমি তো দেখিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালির উপর শুয়ে রাখার সেই করুণ দৃশ্য। আমি তো দেখিনি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার সেই নির্মম দৃশ্য। কিন্তু আমি বর্তমান মিডিয়ার মধ্যে মুসলমান জাতির সেই নির্যাতনের দৃশ্য দেখেছি। আজকে মুসলিম মা বোনেরা তাদের নিজেদের মৃত লাশদেরকে বুকের হাতে নিয়ে নিয়ে চিৎকার করে বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, আমাদেরকে এই জালেম জনপদ থেকে বের করে দিন, আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন, আমাদের জন্য একজন অভিভাবক পাঠিয়ে দিন। কিন্তু আমি আপনি এই মুসলমান হিসেবে কি করতে পেরেছি? কিছুই তো করতে পারতেছি না। এজন্য বলতে চাই ভাই, আমার আপনার জন্য সামনের ভবিষ্যৎ খুবই ভয়ঙ্কর। এখন যদি মুসলমান জাতি সচেতন না হয়, তাহলে মুসলমানের জন্য সামনে বড় অধঃপতন আছে। এজন্য মুসলমানদেরকে আগে ভাগে সতর্ক হয়ে যেতে হবে। মুসলমানদের জন্য গজওয়ে হিন্দের জন্য প্রস্তুতি নিতে হবে। আমার আপনার জন্য সামনে যে গজওয়ে হিন্দ আসছে, সেই যুদ্ধে যাতে আমি আপনি শরীক হতে পারি, সেই জন্য আমাকে আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আজকে বর্তমানে দেখেন, বর্তমানে আজকে 99% মুসলমানের দেশে আমি আপনি যদি ইসকনের বিরুদ্ধে কোনো কথা বলি, তাহলে আজকে মসজিদের ইমাম সাহেবকে গুম করা হচ্ছে। আজকে আপনারা লক্ষ্য করুন, যেখানে ইসকনের বিরুদ্ধে কোনো কথা বলা হচ্ছে, আমরা দেখেছি কতদিন আগে অ্যাডভোকেট একজন অ্যাডভোকেটকে সরাসরি জবাই করে হত্যা করা হয়েছে। আমরা দেখতে পারতেছি বর্তমানে মিডিয়ার মধ্যে ওই ইসকন নামের রক্তাক্ত পিপাসুরা তারা আজকে মুসলিম মা বোনদেরকে জায়গায় জায়গায় দর্শন করতেছে। আপনারা লক্ষ্য করেছেন, গত কয়েকদিন পূর্বে 13 বছরের একজন মাদ্রাসার ছাত্রীকে ইসকনের সদস্যরা নিয়ে টানা 3 দিন পর্যন্ত তাকে দর্শন করেছে। আজকে আমরা মুসলমান হিসাবে তাদের বিরুদ্ধে কোনো প্রচেষ্টাই গ্রহণ করতে পারতেছি না। 99% মুসলমানের দেশের মধ্যে যদি ইসকনের নামে কয়েকটা গুটি, কয়েকটা সংগঠন আজকে যদি মুসলমান মা বোনদের ইজ্জত নিয়ে এভাবে খেলা করে, আমি আপনি বর্তমানে এর যদি প্রতিবাদ না করতে পারি, তাহলে আমি আপনি মুসলমান পরিচয় না দেওয়া উচিত। 99% মুসলমানের দেশে আজকে কেন ইসকনকে নিষিদ্ধ করা হয় না? এর কারণ কি? আপনি একটু চিন্তা করুন। এজন্য বর্তমান মা বোনদেরকে সতর্ক করে আমি একটা কথা বলতে চাই,
এই ইসকন নামের তাদের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে মুসলিম মা বোন। তাদের টার্গেট হচ্ছে মুসলমান মা বোনদের গর্ভে থেকে তারা হিন্দু সম্প্রদায় সন্তান জন্ম দিবে। তারা আজকে মুসলিম মা বোনদের কাছে এসে সুন্দরভাবে তারা ফেসবুকে মেসেঞ্জারে তারা এমনভাবে উপস্থিত হয়, তারা বলে যে আমি হিন্দু থেকে মুসলমান হতে চাই, তুমি যদি আমার সাথে সম্পর্ক করো তাহলে আমার ধর্ম আমি ত্যাগ করে ফেলব। এভাবে মুসলমান মা বোনদেরকে তারা তাদের মন থেকে আকর্ষণ করে পরবর্তীতে তারা যখন সম্পর্ক করে তখন তারা ফিজিক্যালি সম্পর্কের মধ্যে গিয়ে এই সম্পর্কটা তারা ভিডিও করে পরবর্তীতে তাকে হুমকি দিতে থাকে। হুমকি দিতে দিতে পরবর্তীতে এমনও ঘটনা হয়েছে তাদেরকে ভারতের মধ্যে প্রচার করতেছে। আর ইসকন বর্তমানে এই একটা মিশন নিয়ে নেমেছে। তাদের সবচেয়ে বড় মিশন হচ্ছে বর্তমান জমানার মুসলিম মা বোনদেরকে তারা টার্গেট করেছে। এজন্য আপনারা বর্তমান লক্ষ্য করবেন ফেসবুক ইউটিউবের মধ্যে অনেক জায়গায় দেখা যায় হিন্দু যুবক কর্তৃক মুসলমান মা বোন ধর্ষিত হচ্ছে। এর কারণ কি জানেন? ওই হিন্দুদের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে মুসলিম মা বোন। এজন্য তারা মুসলমান মা বোনদেরকে তারা ভালোবাসার ফাঁদে ফেলে তারা মুসলিম মা বোনদেরকে নিয়ে দর্শিতা বানিয়ে তারা মুসলমানদের থেকে তারা চায় না ভালো কোনো একজন ব্যক্তি জন্ম নিয়ে, তারা চাচ্ছে যে পুরো পৃথিবীর মধ্যে ওই ইসকনের ষড়যন্ত্রকে সরিয়ে দিতে। এজন্য আমি মুসলমান মা বোনদের কাছে আমি একটা মেসেজ পৌঁছে দিতে চাই, আপনারা যদি কোনো সময় আপনাদের মোবাইলে মেসেঞ্জারে কোনো হিন্দু যুবক যদি এই কথা বলে আপনাকে মেসেজ দেয় যে আমি হিন্দু থেকে মুসলমান হতে চাই, তুমি যদি আমার সাথে চলাফেরা করো, আমার সাথে কথা বলো, তুমি যদি আমাকে তোমার কাছে নিয়ে নাও তাহলে আমার নিজের ধর্মকে আমি পরিত্যাগ করে আমি তোমার সাথে চলে আসব, এমন কথা যদি তোমাকে বলে এবং যদি তোমাকে বলে যে আমি তোমার ধর্ম সম্পর্কে জানতে চাই, তাহলে তুমি তাদের ফাঁদে পড়বে না। যদি ফাঁদে পড়তে হয় তাহলে গত কয়েকদিন পূর্বে তোমরা দেখেছ 13 বছরের একজন মাদ্রাসার ছাত্রীকে টানা 3 দিন পর্যন্ত ইসকনের সদস্যরা দর্শন করেছে। তোমরা দেখেছ বিগত 3-4 দিন পূর্বে টঙ্গী এক জামে মসজিদের খতিব সাহেবকে তারা টানা 5 মাস যাবৎ চিঠি দিয়েছিল যে তুমি ইসকনের পক্ষে কথা বলো। সে ইসকনের পক্ষে কথা না বলার কারণে ওই ইমাম সাহেবকে গুম করে তাকে নিয়ে গিয়ে ভারতে পাচার করার ষড়যন্ত্র করতেছিল। এবং তোমরা দেখেছ গত কয়েকদিন পূর্বে ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে, সে চিন্ময় দাসের বিরুদ্ধে কথা বলার কারণে এক বুকেটকে সরাসরি জবাই করে হত্যা করা হচ্ছে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের টার্গেটের মধ্যে যদি কোথায় কোনো কারো মাধ্যমে যদি বিভেদ সৃষ্টি হয় তখন তাকেই তারা পৃথিবী থেকে সরিয়ে দেয়। এজন্য মুসলমানদেরকে সতর্ক হয়ে যেতে হবে। কাফের বেঈমানেরা যেভাবে কৌশল করে আগাচ্ছে মুসলমানদেরকে সেভাবে কৌশল করে আগাতে হবে এবং ওই কাফের বেঈমানদের সমস্ত পরিকল্পনাকে নস্যাৎ করে দিতে হবে এবং এই পৃথিবীর বুকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জান, নিজের মাল, নিজের রক্ত, নিজের পরিবারকে ছাড়ার জন্য ছাড়তে হলে ছাড়বো এবং নিজের দেশ ছাড়তে হলে নিজের দেশ ছাড়বো। তারপরও এই পৃথিবীর বুকে নিজে কিভাবে আল্লাহর দ্বীনকে কায়েম করতে পারি এই মেহনত নিয়ে, এই চিন্তাধারা নিয়ে আজকে এই ময়দান থেকে আমরা উঠার চেষ্টা করব যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কোনোদিন তৌফিক দেয় তাহলে ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে যদি গাজওয়া হিন্দের মধ্যে আল্লাহ তাআলা আমাকে শরীক হওয়ার তৌফিক দান করে তাহলে ইনশাআল্লাহ আমার নিজের জীবনকে বিলীন করে দিয়ে হলেও আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলো আমল করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।